এদেশের শহুরে আভিজাত্য যেমন গ্রামে ঢুকতে পারে না, ঠিক তেমনি গ্রামের স্নিগ্ধতাও শহরকে স্পর্শ করে না। তাই নিত্য নতুন নান্দনিক অবকাঠামো আর নিয়ন আলোর ঝলকানিতে শহরের সৌন্দর্যে মোহিত হলেও শেকড় তাকে প্রবলভাবেই টানে। বাড়ি যাওয়া মানুষের কাছে কেবল সাময়িক স্থানান্তর নয়, আবেগ, অনুভূতি, হৃদয়বৃত্তিতে ভরপুর এক উপলক্ষ বটে। মায়ের স্নেহের কাছে, প্রিয়তমা বন্ধুর ভালোবাসার কাছে, সন্তানের আত্মিক নৈকট্যের কাছে, পূর্বপুরুষের স্মৃতি ও অনুভূতির কাছে সুতীব্র টানে পৌঁছানোর আরেক নাম বাড়ি যাওয়া। বাড়ি যাওয়ার সঙ্গে তেমনই নিবিড়ে জড়িয়ে এক অন্তর্গত টান। এরকমই এক বাড়ি ফেরার গল্প দেখা গেল বারে বারে আমি আসবো ফিরে মিউজিক ভিডিওতে। প্রফেসর ডক্টর সুজয় বিশ্বাস, প্রফেসর ডক্টর চন্দ্রানী বিশ্বাস, ঝর্ণা ভট্টাচার্য অভিনীত মিউজিক ভিডিও সাংবাদিক বৈঠক হল 16 ডিসেম্বর কলকাতা প্রেস ক্লাবে। উপস্থিত ছিলেন প্রফেসর ডক্টর সুজয় বিশ্বাস, প্রফেসর ডক্টর চন্দ্রানী বিশ্বাস, ঝর্ণা ভট্টাচার্য, ডক্টর ডমিনিক স্যাভিও সহ আরও বিশিষ্ট ব্যক্তিত্ব। The celebration of creative journey for the music video release of Professor Dr. Sujay Biswas. I have known Dr. Sujay Biswas as an able professional and competent engineer, as the CEO and director of Techno India University and Techno India Group. He impressed me with his vibrant enthusiasm and avid interest in a panoramic range of activities. His inspirational talk show, Joyer Pate Songe Sujoy, which involves eminent celebrities in diverse domains of achievement, has made a mark in the cultural map of the city and state. আমি এখানে আজকে ভাইস চ্যান্সেলর মতো আসি। ভাইস প্রত্যেকটা ইউনিফর্ম হয়, সেই 3 ইডিয়টসে বলেছিল না, স্কুল যেতে গেলে ইউনিফর্ম লাগে, সবার একটা ইউনিফর্ম লাগে। আজকে আমার মাথার মকর চুল মুকুট নেই, হাতে ধনুকবান নেই, আর বাকিটা সুজয় বলতে পারে, ও বলতে পারে এনেছি শুধু বিনা। এটাও ঠিক, দেখো তো চেয়ে আমাকে তুমি চিনিতে পারো কি। তো ওকে চেনা যায়, কারণ একই রকম দেখতে লাগছিল। আর তবে আমি এটুকু বলতে পারি যে গানটা শুনলে একটা খুব মেঠো সুর লাগে। আমরা যারা শহুরে মধ্যবিত্ত হিসেবে বড় হইনি, আমরা যারা একটা গ্রামের জায়গা থেকে এসেছি, যাদের ভিটেমাটি আছে, যারা সেখানে ফিরে ফিরে যায়, তাদের এইরকম একটা মিঠো সুর কানে এলে বেশ একটা জীবনানন্দ ফিলিং পায়। আচ্ছা, এই প্রসঙ্গে বলে রাখি, আজকেই আমি সকালবেলা দেখছিলাম যে সবার নামে একটা করে প্রাইজ আছে, জীবনানন্দের নামে কোনো প্রাইজ নেই। আমার সঙ্গে সুযোগ পরিচয় আমাদের প্রাক্তন রাজ্যপাল ডক্টর কৃষ্ণেন্দ্র ত্রিপাঠীজির কিছু কবিতা আমি শুরু করার সুযোগ পেয়েছিলাম। সেখানে একটি গজল আমি বলেছিলাম, যেটা আমি সুযোগকে বলেছিলাম আপনি গান, তুমি বলেছিলেন আমি পারবো, আমি আছি, আপনি পারবেন, এবং গিয়েছিলেন। গানটা নিশ্চয়ই আপনারা আগে যে শুনলেন, তা সুযোগের সঙ্গে মানে গান শেখাতে এসে যেটা হয়েছে সব থেকে বেশি দেখেছি যেটা আমার ভালো লেগেছে, জানার শেখাতে বলেছিলেন যে আমরা 3-4 ঘন্টা আমরা গান বাজনা নিয়ে থাকি। তাই এটুকু বলবো যে এই গানটা এত ভালো গান, আমার খুব ভালো লেগেছে। আমিও শেখানোর থেকে বেশি ব্যস্ত থাকি মিউজিক ক্রিয়েশন নিয়ে, খুব একটা শেখাই না, কিন্তু সুযোগ শেখাতে আমার মজা লাগে। এরকম হয় যে হয়তো আমি কোনো সানডে বলি সুযোগ কি না কখন যাবো, বুঝতে পারছি যে ওনার পিসেস, ওনার এই যে শেখার জেদটা, এটা আমাকে অনুপ্রাণিত করেছে। গানটা দেখুন, গানটাকে মানে আমরা অনেক কষ্ট করে, আমি অনেক কষ্ট করে এটাকে ফরম্যাট করেছি। ও অনেক দিন ধরে এত কাজের চাপের মধ্যে থেকেও ও অ্যাকচুয়ালি ও কালচারাল অ্যাক্টিভিটিসকে খুব ভালোবাসে। আমার যেটা মনে হয়েছে, সময় পার করে 4বার 5বার 6বার অন্তত আমাকে 20 বার আমাকে হোয়াটসঅ্যাপ করে গানটা শুনে পাঠিয়েছে ও নিজেই, মানে আমাকে বলতে হয়। গানটা এখানেই সার্থক হয়ে গেছে, কারণ আপনারা এসেছেন, আপনারা আপনাদের মূল্যবান সময় থেকে সময় বের করে একটা নতুন মৌলিক গানের জন্য গানের পাশে দাঁড়াবেন বলে এসেছেন। এটাই হচ্ছে নতুন কাজের, নতুন সৃষ্টির প্রথম পদক্ষেপ, যে সে সাফল্যতার প্রথম ধাপটা এগিয়ে গেছে। সুজয়বাবু, আপনাকে প্রথমেই আমি জিজ্ঞাসা করছি, আপনারাই তো একটা আমাদের চ্যানেলে প্রোগ্রাম করেন, টক শো, মোটিভেশন টক শো করেন, জয়ের পথের সঙ্গে সুজয়। তাই এই মিউজিক ভিডিওটা বারে বারে আমি আসবো ফিরে, এটা কি তার একটা এক্সটেনশন ভার্সন? অ্যাকচুয়ালি মিডিয়াতে আসা কিন্তু হাই নিউজের যে তোমাদের যে চেয়ারম্যান কিংবা সিইও এমডি
আমার বন্ধু, খুব ক্লোজ বন্ধু মিলন চক্রবর্তী। মিলনই অনেক বছর বলে তুমি এত লোক চেনো, এত ভালো কথা বলো, তুমি একটা শো করো। সো ইট স্টার্টেড। যখন মিডিয়াতে এলাম, টেকনো ইন্ডিয়াতে এসে বুঝতে পারলাম যে স্টুডেন্টরা আমাকে ভালোবাসে। তখন মনে হলো ওয়াই নট স্টেপ অ্যাহেড, আরও স্টুডেন্ট টেকনো ইন্ডিয়ার বাইরে। সুতরাং জয়ের পথে যখন করেছিলাম তখন মনে হয়েছিল 25টা এপিসোড করলে ভালো। আজকে অ্যাজ অন ডেট আজকে 390th এপিসোড। সো 400 এপিসোড, অনলি 10 এপিসোড যাবে। করতে করতে মোটিভেশনাল টকিং, তারপর একজন বললো যে সুজয়দা তুমি যে ঠান্ডা ঘরে বসে চ্যানেলে করছো, ওয়াই নট ইউ কাম টু দ্য গ্রাউন্ড। সুতরাং আমি স্টেট ব্যাংক, স্পেশালিটি রেস্টুরেন্টস, ঠাকুরপুকুর ক্যান্সার হসপিটাল, চানক সিটি, বিডিএম, এরকম নানান গ্রাউন্ডে নেবে এই কাজ। এবং মোটিভেশনাল কাজ করার সময় আমি শায়েরি বলি, গান করি। গান করার সময় এই গানটা না ছোটোবেলার মধ্যে কোথাও একটা ছিল, এবং অনেক বয়সে এই গানটা আমি ট্রেনিং নিতে শুরু করি। আস্তে আস্তে লাস্ট 3-4 বছরে অশোক দাস আজকে যারা ছিল, তোমরা যদি প্রোগ্রামটা দেখে হতো, হি মেড মি সিং দ্য ওয়ে ইট শুড বি সাং। এবং বলে না ফরচুন ফেভার্স দি ব্রেভ, সেরকম এই গানের যে চর্চা করছি, এটা শুনেই শঙ্কু ঘটক, যে শঙ্কুদা যার মেয়ে আমাদের, আমি পরে শুনলাম যে আমাদের ইউনিভার্সিটিতে পড়ে, বলে একটা গান তোমায় দিচ্ছি করে। এবং বলে যে যারা গান গায় সবার একটা ইচ্ছে থাকে নিজের একটা গান হোক, নিজের একটা গান পপুলার। এত ভালো গান শঙ্কুদা আমাকে গাইতে দিয়েছে। আই এম রিয়েলি ওবলাইজড অ্যান্ড ফিল দ্যাট ব্লেসেড। এবং আমার মনে হয় জয়ের পথে সঙ্গে সুজয়ের মোটিভেশনালের সাথে এই গানটা যদি ভালো করে গাওয়া যায় তাহলে ইট উইল ড্রয়িং মোর অডিয়েন্স। কেন মোটিভেশনাল টক করতে করতে একটুখানি শায়েরি, একটু গান, সেই গানটা যদি ঠিক পিচে তাহলে ইট ডাজেন্ট মানে ইমব্যালেন্স, মানে সেটা নয়েজ হয়ে যাবে না। এবং আবার বলছি যে দিস ইজ আ ওয়ান্ডারফুল সং, আমার ভীষণ ভালো লেগেছে। কেউ যদি এই গানটা শুনে বলেনি যে তার খারাপ, কেন আমরা রিলিজ করলাম অফিসিয়ালি, কিন্তু ভিডিওটা তো অনেককেই দিয়েছিলাম। অ্যান্ড আই এম ভেরি, আমার মনে হয় যে ঈশ্বরের মানে পরম করুণা যে আমি বললাম আমার স্ত্রী সেন্ট জেভিয়ার্স কলেজের নাম করা প্রফেসর ডক্টর চন্দনী মিশ্র, ইংলিশের একটা দিগন্ত। আমার মেয়ে মাধ্যমিকে র্যাঙ্ক পেয়েছে, এটা তোমাদের চ্যানেলেই ইন্টারভিউ দিয়েছিল, মাধ্যমিকে 9th, উচ্চ মাধ্যমিক 10th, যাদবপুর ইলেকট্রনিক্সে র্যাঙ্ক হোল্ডার, ফার্স্ট কি সেকেন্ড হয়েছে আমার খেয়াল নেই। ট্রাইয়েক চাকরি করে, বাবা মা ভাই ডাক্তার, ভাইয়ের বউ ডাক্তার। উই আর আ ফ্যামিলি, ব্লেসেড ফ্যামিলি। তার মধ্যে থেকে আর একটা মনে হয়েছে টাকা নিয়ে ওপরে যাওয়া যাবে না। একটা যেই মারা যায়, যেই আমাদের নামটা দেহ হয়ে যাবে, তখন আমরা যে মোবাইল ফোনটাকে এত মূল্যবান বলে মনে করি, সেই মোবাইল ফোনটাও আমি নিতে পারবো না। সুতরাং আই ট্রাই টু লিভ লাইফ কিং সাইজ। আমার যেটা করতে, এইটাও দেখতে পাচ্ছ তুমি যখন এসছো, আমরা সারা শহর ভরে গেছে বিজ্ঞাপনে, আমরা সোশ্যাল মিডিয়া, হাই নিউজ, যত আমার চেনা লোক ছিল, সো দ্যাট ইট রিচেস দ্য পিপল। আই হ্যাভ ট্রাইড মাই বেস্ট, দ্য রেস্ট ইজ আপন টু গড। এবং আমি বলি, মা বলেন এভরি সিনসিয়ার প্রেয়ার ইজ গ্রান্টেড, অল কলস আর আনসার। আমি সবসময় করতে পারি যাওয়ার আগে যেন লোককে ইন্সপায়ার কি মোটিভেট করে যেতে পারি, দ্যাটস মাই। এবং তার পথে যদি গানের থ্রু দিয়েও লোকে চেনে, তাহলে মোটিভেশনাল টক কী করছি, তাহলে দেখবে তুমি যারা অ্যাঙ্কারিং করে টেলিভিশনে কিংবা নিউজ রিডার, তারা কিন্তু পপুলার ফেস, তারা এমনি কিছু বললেও লোকে। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট টু মেক ইউর ফেস নোন। এবং নাচ করা, গান করা, সিরিয়াল করা, সিনেমা করা, টাচ OTT করা, ওয়েব করা, আই এম ট্রাইং আউট এভরিথিং সো দ্যাট মাই ফেস ইজ নোন, সো পিপল লিসেন্স টু মাই ইন্সপিরেশনাল টক্স। এবং গানটা যদি করতে পারে, গান ইজ আ গ্রেট স্ট্রেস বাস্টার ফর। গান গালে নোট না লাগলে তখন আর অন্য কোনো ঝামেলা মনে হয়। অ্যান্ড আই থিঙ্ক দ্যাট ভগবানের আশীর্বাদ থাকলে আই ব্রিং উইথ মাচ মোর সংস, এবং উইথ মাই ওয়াইফ, উইথ মাই ডটার। আমাদের 3 জনের একটা টিম আছে, ব্যান্ড আছে ত্রয়ী। আমরা অনেক পারফর্ম করেছি, এবার পুজোতেও পারফর্ম করেছি। আগামী দিনে মেয়ে তো নানান চাকরি নানা, কিন্তু যখনই পাবো আমরা সুযোগ সেটা করব। এবং আগামী অ্যালবাম আমি আমার স্ত্রীর সাথে, আমার মেয়ের সাথে, কোনোটা স্ত্রী আর মেয়ে, কোনোটা আমি আর স্ত্রী, আমি আর আমার মেয়ে, উইল কম্বাইন ডিফারেন্ট থিংস অ্যান্ড উইল কাম আউট ইন আওয়ার ওন চ্যানেলস, উইল পুট থ্রু ওন চ্যানেলস। আশা যদি করে দেয়, আর আবার আশা থেকে, দ্যাটস এ গ্রেট পাওনা। লোকে দশকের বছর কাজ করে আশা থেকে রিলিজ করতে পারে না, সেটাও তো ঈশ্বরের আশীর্বাদ যে আমরা করতে পেরেছি। আচ্ছা, আমরা এই গানটা যারা আমরা সার্ভে পার্ক দুর্গোৎসবে গিয়েছিলাম, এবার থিম ছিল লিটল ম্যাগাজিন, আমরা কিন্তু এই গানটা প্রত্যেকেই শুনেছি যারা আমরা সার্ভে পার্ক দুর্গোৎসবে ছিলাম। এই গানটার আজকে একটা প্রেস কনফারেন্স হলো, কিন্তু এই গানটা আমাদের সাধারণ দর্শকদের জন্য এই গানটি কবে রিলিজ করা হচ্ছে? আশাকে আমি জিজ্ঞেস করেছিলাম, এমনি লোগো দিয়ে মানে হোয়াটসঅ্যাপে দেওয়ার মতো দিয়েছে, কিন্তু এই গানটা আশার যারা টেকনিক্যাল টিম তমাল বলেছে যে এই গানটাকে ওরা যখন করে ওদের রিলিজের একটা কায়দা আছে, ওরা প্রথমে একটা প্রোমো দেবে, সেই বলে আর 10টা গান যেরকম ওরা স্টেপ ওয়াইজ রিলিজ করে, আশার এইটা পার্টটা দেখে অপেক্ষা লাহিড়ী, ও দেখে
কোনটুকুনি পার্ট প্রমোশনে দেবে সেটা দেবে, তারপর করবে, মানে খুব তাড়াতাড়ি হয়ে যাবে, কেন ওদের অনেকগুলো গান রিলিজে আছে। সুতরাং হাই নিউজের প্ল্যাটফর্মে, হাই নিউজ না, আশা এর এতে কিছুদিন হয়তো 2-3 সপ্তাহ লাগবে এটা আসতে, যে একটা করে রিলিজ করছে, আর চাপ আছে করে দেবে। মানে অ্যান্ড দে হ্যাভ গিভেন দ্য লোগো ইন দ্য সং, মানে আমার কাছে যে আমি যাদের পাঠাচ্ছি তা হাই নিউজের লোগো দিয়েই পাঠাচ্ছি, আশাওয়াডির লোগো দিয়ে পাঠাচ্ছি, কারণ দে হ্যাভ ফর্মালি গিভেন দ্য ক্লিয়ারেন্স। এবার ওদের চ্যানেল থেকে লঞ্চ করতে হয়তো 2-3 সপ্তাহ সময় লাগবে। আচ্ছা, বলছি আমরা তো একটা শহুরে সমাজে বাস করি, তার মাঝখানে এই যে গ্রামে, মানে গ্রামকে কেন্দ্র করে বা কোথাও গিয়ে গানটার মধ্যে একটা সেই মেঠো সুর রয়েছে, এই ভাবনাটা মানে কোথা থেকে আসলো প্রথমে? এ তো যে লিখেছে তার, কিন্তু আমার এটা খুব ভালো লেগেছিল, তার কারণ আমি বলি আমি পিওর ক্যালকাটান। আমি, সবাই বলে কলকাতায় কিছু হবে না, পশ্চিমবঙ্গে বাংলায় কিছু হবে না, আমার জয়ের পথে সঙ্গে সঙ্গে শুরু করারই ছিল যে বাংলাই হবে, যে বাংলায় সোনার বাঙালি। তোমার প্রত্যেক দিন বলি সোনার বাংলা কোনো রাজনৈতিক দল নেতা নেত্রী করবেন না, সোনার বাংলা করবে আপনার আমার মতো সোনার বাঙালি, আসুন হাতে হাত ধরি সোনার। সো এই বাংলার প্রতি আমার একটা টান রয়েছিল, তার মধ্যে রুরালটা একটা পার্সপেক্টিভ, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এটা হচ্ছে যে বাংলা, মানে আমরা দেশ ছেড়ে বিদেশে যাব না, আমরা উই আর দি লার্জেস্ট পপুলেটেড কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। We are now the fifth or the fourth largest economy in the world. আমাদের সমাদর সারা বিশ্বে। Now it's not even a bipolar world, it's a multipolar world, and India is one of the powers. সেখানে ভারতবর্ষেই লোকে থাকুক, বাংলাতে, গ্রাম বাংলায় ফিরে যাক, তার কারণে বাংলার স্ট্রেংথ তো গ্রাম বাংলাতে। এবং এইটা গানটা যে সবাইকে ছুঁয়েছে, তার মধ্যে সবারই একটা নিশ্চয়ই সেই ইয়ার্নিং আছে ফর আমাদের যে নদী, যে শস্য শ্যামলা বাংলার সাথে তার একটা আছে। তাই জন্য যে বারে বারে আমি আসবো ফিরে এই বাংলার, তার মধ্যে শুধু বাংলা না, সেটা বেঙ্গল অ্যাজ ওয়েল অ্যাজ দ্য হোল আদার স্টেটস অ্যান্ড দ্য কান্ট্রি কনসার্ন। উই আর ভেরি প্রাউড টু বি ইন আজকে আমরা এমন একটা সময় আমরা বাস করি যেখানে ইন্ডিয়া ইজ লুকড আপন বাই দ্য হোল ওয়ার্ল্ড। আমরা ইজ দ্য 4th country to send our Chandrayaan-3 to the moon, and first country in the world in the South Pole. তো সেইটা তো আমরা কোথায় নিয়ে গেছি আমাদের বিজ্ঞানকে। সো নো ডেভেলপিং কান্ট্রি হ্যাজ ডান দ্যাট টিল ডেট, ইনফ্যাক্ট নো ডেভেলপ কান্ট্রি সাউথ পোলে গেছে। সুতরাং ভারতবর্ষ আজকে যেটা করছে, প্রত্যেকটা তুমি কনফারেন্স অফ পার্টিস, মানে সিওপি সেমিনার বলো, G20 গ্লোবাল, যে ইন্ডিয়া কী বলছে, হোয়াট ইন্ডিয়া ইজ সেইং, তুমি কোয়াড বলো, যে কোনো একটা কংগ্লোমারেশনে ইন্ডিয়া ইজ আ গ্রেট থিং হ্যাপনিং। এবং সেখানে ভারতবর্ষেই থাকতে হবে, বাংলাতে থাকলে বাংলায় থাকতে হবে, গ্রাম বাংলায় যেতে হবে। গ্রাম বাংলা যত পাওয়ারফুল হবে, তত বাংলা পাওয়ারফুল হবে, তত ভারতবর্ষ পাওয়ারফুল হবে। এবং বলে যে সোনার বাংলা, সোনার ভারতবর্ষ করার জন্য যদি 1% কি 0.1% কন্ট্রিবিউশন থাকে, তাহলে আমি মনে করবো আমার জন্ম সার্থক। I've looked after my wife and daughter, looked after the society as a whole. যারা যখন অসুবিধা এসছে, আমি ট্রাই ইন মাই ওন হাম্বল ওয়ে। এবং সেখানে বাংলার জন্য এইটুকু করাতে যদি একটু 0.001% হয়ে, আমি বলবো যে বারে বারে আমি আসবো ফিরে এই বাংলার ঘরে। ক্যামেরা রাহুল চক্রবর্তীর সঙ্গে রিগের রিপোর্ট, হাই নিউজ নেটওয়ার্ক।